কাজ করেছিস? আচ্ছা না, বসে পড়ো, জায়গায় জায়গায় বসে পড়ো, তোমার জায়গায় বসে পড়ো। ক্লাস 9 বলবো তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা পড়ছি বৃত্তের পরিধি, তাই তো? বল, বৃত্তের পরিধি কত নম্বর চ্যাপ্টার বলো তো? ষোলো। 16 নম্বর চ্যাপ্টার। ঠিক, এটা পরীক্ষা আসবে আমাদের। আগে কনসেপ্ট বুঝে নাও, কনসেপ্ট কি বলছে দেখে নাও। ভিডিওটা অন হয়েছে তো ওখানে? ঠিক বলছিস? আচ্ছা, কনসেপ্ট কি বলছে? ক্লাস 9 দেখো কনসেপ্ট কি বলছে। তুমি যদি একটা গোল টানো তাকে বলবে বৃত্ত, তাই কি বলবে? এই চিত্রটার নাম হচ্ছে বৃত্ত। আমি লিখবো, মুছে দেবো, হ্যাঁ? আমার সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। হ্যাঁ, এই চিত্রটার নাম হচ্ছে বৃত্ত। কানে শুনে শুনেই বলবে এই চিত্রটার নাম কি? বৃত্ত। এই যে গোল লাইনটা আমরা টেনেছি, এই গোল লাইনটার নামই হচ্ছে পরিধি। গোল লাইনটার নাম পরিধি। ঠিক আছে, এবার ধরো আমরা ছোটবেলায় যখন আয়তক্ষেত্র পড়তাম, এটা তো আয়তক্ষেত্র। যখন আমরা বর্গক্ষেত্র পড়তাম, পড়তাম তো, তাহলে আমরা কি করতো? ধরো আমি বলছি কথায় কথায়, আমার এই চারটে জিনিস মাপতে হবে। কি করব? এখানে আমি এখান থেকে এখন পর্যন্ত মাপবো, আবার এখান থেকে এখানে মাপবো, আবার এটা মাপবো, এটা মাপবো, দিয়ে যোগ করলেই তো পেয়ে যাব। ঠিক তো? কিন্তু এবার ধরো আমাকে কতটা গোল সেটা মাপতে হবে। গোল কি কোনো ফিতে আছে? তাহলে সেটা কিভাবে মাপবো? বুঝতে পারছো কনসেপ্টটা? আমি গোল জিনিসটা কিভাবে মাপবো? তখনই বিজ্ঞানীর একটা জিনিস মানে বার করলেন, মাপা যাবে সেরকমটা নয়। তুমি এই গোলটা দিয়ে একটা দড়ি ফেলে দাও না, গোল দড়িটা ফেলে দাও, দড়িটা যতটা হলো তাকে লম্বা করে মেপে নাও। ঠিক, এটা তো সবসময় সম্ভব নয়। তোমার আমি বলছি একটা খেলার মাঠ আছে, কতটা গোল মাপবো? এবার খেলার মাঠের দ্বারা কত লোক বসে থাকবে, সরনাগো দড়ি ফেলবো নাকি? সেটা সম্ভব নয়। কি করে মাপবো? এবার মনে রাখবে, যে কোনো গোল জিনিস যদি হয়, যে কোনো গোল যদি হয়, গোল দ্বীপে হতে পারে, বোতল হতে পারে, ছবি হতে পারে, ঠিক আছে, কোনো যে কোনো যদি গোল আসে, সার্কেল আসে, থালা হতে পারে, গোল জিনিসের সঙ্গে একজনের সম্পর্ক থাকে, তার নাম হচ্ছে পাই। তার নাম এই পাই চিহ্নটা অনেকে এইভাবে, এই সমস্যা হচ্ছে এটাই, এত কালি দেওয়া সত্ত্বেও পেনগুলো সমস্যা করবে। পাই চিহ্নটা অনেকে এইভাবে লেখে, আমি এইভাবে লিখি, তোমরা যেরকম পারবে লিখবে। এই চিত্রটার নাম হচ্ছে পাই। চিত্রটার নাম, সরি, চিহ্নটার নাম পাই। এর মান হচ্ছে 22/7। পাইয়ের মান, আর যদি দশমিকে করি 3.14। 3. তাহলে আমরা জিনিসটা কি শিখলাম? যে কোনো গোল জিনিসের সঙ্গে কি থাকবে? পাই। গোল জিনিসের সঙ্গে কি থাকবে? গোল জিনিসের সঙ্গে পাই থাকবে। আর পাইয়ের মানটা কত বলেছি? 22/7। দশমিকে বললে কত হবে? 3.14। এবার একটা গোল জিনিসের তো কেন্দ্র আছে, হ্যাঁ কি না? এই কেন্দ্র থেকে যদি আমি একদিকে টানি, কেন্দ্র থেকে একদিকে টানি, বলো কি লিখলাম? কেন্দ্র থেকে একদিকে যদি টানি, তাকে আমরা বলবো ব্যাসার্ধ। কি বলবো? এটাই আমাদের দরকার সব সময় অঙ্কেতে, ব্যাসার্ধ। এবং ক্লাস 10 অবধি দরকার, যাকে আমরা ইংরেজিতে আর দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? আর মানে রেডিয়াস। আর মানে রেডিয়াস হলো। স্যার যদি এপার ওপার চলে যায় তাকে কি বলবে? এপার ওপার চলে গেল তাকে আমরা বলবো ডায়ামিটার, মানে ব্যাস। তাকে আমরা কি বলবো? মানে ব্যাস, ডায়ামিটার। ডায়ামিটার। তাহলে গোল জিনিসটা, চিত্রটার নাম কি? বৃত্ত। কেন্দ্র থেকে এক ধারে যাবে ব্যাসার্ধ, এপার ওপার চলে যাবে ব্যাস, মানে ডায়ামিটার। এবার মনে রাখবে, যদি আমাদেরকে ব্যাস বলে দেয়, আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। আমাদেরকে অঙ্কতে সবসময় ব্যাসার্ধকে নিয়েই চালাতে হবে। মানে ব্যাস যদি বলে দেয়, তাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করে কোথায় পৌঁছে যেতে হবে? ব্যাসার্ধে। কোথায়? ধরে কও, ব্যাসার্ধ। মানে বুঝতে পারলে কি পারলে না?
তাহলে আমাদেরকে যে কোনো অঙ্ক দেখ আমাদেরকে ব্যাসার্ধ বার করব, দিয়ে তারপরে আমরা গোলটা মাপবো। তাহলে স্যার যেটা দিয়ে আপনি শুরু করলেন, যেটা দিয়ে শুরু করলাম যে বৃত্তের গোলটা কতটা হবে সেটা তো মাপা হলো না, সেটাই মাপছি। দেখো বলছে, আচ্ছা এটা করো তাই বলছি, আচ্ছা বলে দিচ্ছি এখানে। যদি এই টোটাল গোলটা তুমি নাও, টোটাল গোল তার মাপটা হবে 2πr। কি হবে? হলো, মানে দুটো পাইয়ার আসবে, টোটাল পাইয়ার 2πr। হ্যাঁ, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি পেলাম? 2πr। মুখস্থ করে ফেলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি অবশ্যই লিখবো একক। কি লিখবো? বৃত্তের পরিধি কি বললাম? 2πr একক। এটা ঘরে গিয়ে ভালো করে দেখবে কনসেপ্ট আমি কি বোঝাতে চাইছি। স্যার এবার যদি আমি অর্ধেক করে দিই, ধর আমি অর্ধেকটা নিয়েছি, শুধু উপরের দিকটা নিচ্ছে কিংবা শুধু নিচের দিকটা। এবার ছোট মাথায় আমাদের কি মাথায় আসবে যে পুরোটা নিয়েছিল বলে 2πr, মানে পুরোটা মানে দুটো পাইয়ার, যদি অর্ধেকটা নিলে একটা পাইয়ার, শুধু পাইয়ার, এটাই তো আসবে। হ্যাঁ ওটাই আসবে, কিন্তু একটু বুঝতে হবে তোমাদেরকে কি করে আসবে। অর্ধেকটা নিলে কেমন দাঁড়াবে? এরকম দাঁড়াবে না? তাহলে এই উপরটা কিন্তু পাইয়ার, উপরটা, তার কারণ কি? যখন আমরা বৃত্তের পরিধি বার করেছিলাম উপরটা ছিল পাইয়ার, নিচেটা ছিল পাইয়ার। হ্যাঁ হাফের কথা বলছি, হাফের উপরটা পাইয়ার, নিচেটা পাইয়ার, মিলে হচ্ছে দুটো পাইয়ার বা 2πr। ঠিক, তাহলে উপরটা আছে মানে পাইয়ার, কিন্তু যখন তুমি করো তোমাকে তো এই দিকটাও ঘিরতে হবে না, ঘিরতে হবে না? তাহলে আমরা কি বলেছি? কেন্দ্র থেকে এক দিকটা মানে আর, এক দিকটা মানে আর, তাহলে এই দিকটা মানে তাহলে কি হবে? এই দিকটাও আর, আর এই দিকটাও আর তো হবে। আমি যতগুলো অর্ধেক টানি, আমি যতগুলো যদি অর্ধেক অর্ধেক যদি টানি সবগুলো হবে আর। তাহলে মানে স্যার এই দিক থেকে এই দিকটাও হচ্ছে আর, আর এই দিক থেকে এই দিকটাও হচ্ছে আর। হলো, আর টোটাল দাঁড়ালো কি? একদিকে হচ্ছে পাইয়ার প্লাস 2r, আর আর মিলে 2r। অনেকে কি করে? একক। ঠিক আছে, এটাকে ভালো করে দেখবে ঘরে। অনেকে আর কে কমন নিয়ে নেয়, আর কমন নিয়ে হচ্ছে পাই প্লাস 2 লেখে। এটা আমরা লিখবো না, আমরা উপরেরটাই ব্যবহার করব, পাইআর প্লাস 2r। এটা কার ক্ষেত্রে? অর্ধবৃত্তের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? অর্ধ মানে হাফ, অর্ধেক, তাই তো? তো এটা কার হলো? এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের অর্ধবৃত্তের পরিধি মানে কি দাঁড়ালো? পাইআর প্লাস 2r। তাহলে আমরা এই দুটো সূত্র নিয়ে আমরা নামবো। টোটাল বৃত্ত হলে 2πr, আর অর্ধেক হলে পাইআর প্লাস 2r। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। যদি ব্যাস বলে দেয় তাকে কত দিয়ে ভাগ করতে বলেছিলাম? যদি ব্যাস বলে দেয় তাকে কত দিয়ে ভাগ করতে বলেছিলাম? বলো বলো বলো। 2 দিয়ে। কোনো সমস্যা? হ্যাঁ কি না? এটা 1 নম্বর স্লাইড। দাও এই স্ক্রিনশটটা নাও তো উঠে। হলে বলবে হয়েছে তো? ওখানটা একবার দাঁড়া তো। চলছে তো, ভিডিওটা বন্ধ আছে? কত মিনিট হলো? 8 মিনিট হয়ে গেছে মধ্যে। ঠিক আছে, মুছছি আমি। হ্যাঁ ক্লাস না, একদম শেষ দিক থেকে স্ক্রিনশট নিয়ে নিচে পাঠিয়ে দেবো। আমি শেষ দিক থেকে একবারে বলো, একদম শেষ দিক থেকে শুরু করবো একদম। যাও যাও, এসে তোমরা পরিবেশটা করবে ক্লাস 5। তাহলে আমরা টোটাল জিনিসটা কি জানলাম একবার এখানটা মানে পাশে লিখে রাখি। টোটাল বৃত্ত মানে আমরা কি, আচ্ছা এখান থেকে এইটা কি বলেছিলাম? ব্যাস, তাই তো? বলেছিলাম 2r। এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার কি? এক দিকটা মানে আর। তাহলে ব্যাস বললে আমরা কত দিয়ে ভাগ করতে বলেছিলাম? ব্যাস বললে বলো, তখন আমরা কি পাবো? ব্যাসার্ধ। অনেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াইনি না? সেই 8-এ মনে শেষের দিকে পড়েছিলাম নাকি প্রথমের দিকে নাকি মনে হয়। আচ্ছা ছাড়ো, এই যে যদি এটা আসে টোটালটা হলে কত হবে? 2πr একক, তাই তো? আর যদি অর্ধেকটা নিই না স্যার, উপরের দিকটা হচ্ছে পাইআর আর নিচের দিকটা হচ্ছে আর আর, তাহলে দাঁড়াবে স্যার পাইআর প্লাস 2r।
একক, হ্যাঁ কি না? আর আমরা আরেকটা কি জিনিস শিখলাম, যে কোনো গোল জিনিসের সঙ্গে কি থাকবে, পাই থাকবে। পাইয়ের ভ্যালু 22/7 সমান 3.14। কোনো সমস্যা নাই? বলো অঙ্ক এবার। বসো বসো জায়গায়। এই দেখতো আমি যে চেয়ারটায় বসে আছি দেখা যাচ্ছে ওখান থেকে? যত একবার। হ্যাঁ, তাহলে কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে? বলো শেষের অঙ্কটা বলো, বসেলাম নি। হ্যাঁ, এটা 2 নম্বর স্লাইড। বলো বলো অঙ্ক বলো, অঙ্ক বলো, অঙ্ক বলো, অঙ্ক বলো। একজন টুকছে অন্যজন অঙ্ক বলো। হ্যাঁ, একদম না, এমসিকিউ বলবো না, শর্ট প্রশ্ন না, এমসিকিউর উপর থেকে বলো। শর্ট প্রশ্নের উপর থেকে বলো, এমসিকিউ তো নাই তোমাদের। হ্যাঁ বলো। এই বৃত্তের পরিধি বলছো তো, তারপরে বার করো। ভিডিও 20 মিনিট হলেই বন্ধ হয়ে যাবে। কত টাকার অঙ্ক? শেষেরটা তো 18 টাকার অঙ্ক। বলো। একজন সাইকেলে আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:2। হ্যাঁ 20:2। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখুন। ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য। ঠিক তো? হ্যাঁ ঠিক বলছো? হ্যাঁ। অঙ্ক আরেকবার হোক। একজন সাইকেলে আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময় অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখতে। আচ্ছা, এবার দেখো একটা কথা তোমাদেরকে বলে দিই। মাঝে মাঝে কোনো তো রাস্তা চওড়া হয়, এটা তখন বলা হয়নি, বলে দিচ্ছি। যখন ভিতরের দিকটা ধরবো সেটাকে আমরা ধরবো ছোট আর, কি ধরবো? আর বাইরেরটা কি ধরবো? বড় আর, ঠিক কি না? এটা মনে রাখবে, ছোট আর এর সঙ্গে কিছু যোগ করলে তবে আমরা বড় আরটা পাবো। ছোট আর প্লাস সামথিং সমান বড় আর। ভিতরেরটাকে বলে অন্তর্ব্যাস। খুব সাবধান বানানো, হ্যাঁ, জফলা হবে, ঠিক আছে? অন্তর্ব্যাস। আর বাহিরেরটা হবে বহির্ব্যাস। ভিতরেরটা হবে অন্তর্ব্যাসার্ধ, বাইরেরটা হবে বহির্ব্যাসার্ধ। চলো, টোকাটা ফ্যাক্ট নয়, বোঝো আগে, বোঝো। স্লাইড আছে ওখানে, স্ক্রিনশট গেলে পুরো হুবহু চলে যাবে। দেখো, বোঝার চেষ্টা করো। ছবি ছাড়া কিন্তু অঙ্ক নেই। আর আমি যেগুলো এইভাবে টুকবো এটা তোমার টুকতে হবে না, তারপর থেকে টুকবে তোমরা। অ্যান্সার টুকো এখান থেকে। ধরো এই একটা বৃত্ত আছে বাইরের দিকে, এই একটা বৃত্ত আছে ভিতরের দিকে। এখান থেকে এইটা হচ্ছে ছোট আর, আর এই দিকটা কত মিটার চওড়া বলেছে? 5 মিটার, ঠিক আছে? দেখো, ধরি অন্তঃব্যাসার্ধ সমান ছোট আর মিটার। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে রাস্তাটি, বলো সবাই মিলে একদম, 5 মিটার চওড়া। বলবে মানে শেখার জন্য বলে, রিডিং এর মতো নয়। হ্যাঁ, অতএব বহিঃব্যাসার্ধ, আচ্ছা ছোট আর এর সঙ্গে 5 যোগ করলে তবে তো আমি বাইরেটা পাবো। ছোট আর প্লাস 5 মিটার। ভেতরের দিকের পরিধি, ভিতরের দিকের পরিধি। পরিধির সূত্র কি স্যার? পুরো গোলের সূত্র যে 2 পাই আর, তাই তো? তাহলে কত হবে? 2 পাই আর মিটার। এখানে ওখানে ছিল না, জানতাম না, এখানে জেনে গেছি মিটার। একরকম মানে কি, মিটার হলে মিটার, ফুট হলে ফুট, কিলোমিটার হলে কিলোমিটার। বোঝা গেল? কোনো সমস্যা নেই। বাইরের
দিকে এটা না কেউ ভালো করে টুকবে, কাউকে আমি পাতা দিয়ে দেবো, তোমরা এত সুন্দর করে টুকে দেবে যদি আমি পরে বসে কাউকে দেখাতে পারি, যাদের হাতের লেখা ভালো বিভিন্ন কালি দিয়ে। বাইরের দিকের পরিধি, আচ্ছা বলো তো পরিধির সূত্র কি? 2 পাই গুণিত আর। আর মানে এখানে কি? এখানে আর মানে কি? এখানে আর মানে তো ব্যাসার্ধ, মানে কি 2 পাই আর ব্যাসার্ধ কি গুণ করতে হবে তো। তাহলে 2 কে আমি 2 লিখেছি, পাই কে আমি পাই লিখেছি, ভিতরের দিকের ব্যাসার্ধটা আর ছিল বলে আর লিখেছি। বাইরের দিকের ব্যাসার্ধটা কি আর? তা তো নয়, বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস 5, তার জন্য আমরা লিখবো আর প্লাস 5। আমার কথাটা কি বুঝতে পারলে? এখানে আর মানে কোনো সংখ্যা নয়, আর একটা নোটেশন। নোটেশন মানে আর একটা রাশির মতো কাজ করবে। যদি আর এর ভ্যালু 5 হয় 5 বসাবো, যদি ব্যাসার্ধ বলে 10 তাহলে 10 বসাবো, ব্যাসার্ধ বললে 20 মানে 20 বসাবো, ঠিক আছে? এটা ওরা বলবে। এখানে আমরা আর ধরে নিয়েছি, কি আর করা যাবে। চলো এবার যখন সে সাইকেল আর যখন সাইকেলটা চালাচ্ছে, তাই এত গরমে যে ভিতরে বাইরে দুদিকেই চালিয়ে কমপ্লিট করতে ভালো জিনিস এটা। সাইকেলে তো একটা বেগ থাকে, হ্যাঁ কি না? ঠিক বেগ থাকে। ধরি সাইকেলের বেগ, ধরি সাইকেলের বেগ x মিটার পার সেকেন্ড, বা সেকেন্ড নয় পার মিনিট, 1 মিনিটে ধরো x মিটার যাচ্ছে, ঠিক আছে? এবার তোমরা আমাকে কথা বলবে, বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে ধরো আমি এ থেকে বি এ যাব, আরামবাগ থেকে বন্দর, হ্যাঁ? ধরো রাস্তাটা আছে 30 কিলোমিটার, ঠিক? আমি কি করেছি, একটা টোটো নিয়েছি, হয়েছে টোটোটা, ঠিক তো? অ্যাম্বুলেন্স, তাহলে আচ্ছা একটা গাড়ি আমি নিয়েছি। এই গাড়িটার বেগ ধরো একটা একদম পুরনো গাড়ি, বুঝলে? এই গাড়িটার বেগ ধরো আমি বলছি 10 কিলোমিটার প্রতি ঘন্টায়, হ্যাঁ ঠিক? তাহলে এই যে মানে আওয়ার মানে ঘন্টা, হ্যাঁ? তাহলে যদি আমাকে তুমি বলো তো তোমরা যে টোটাল যেতে আমার কত সময় লাগবে, কত ঘন্টা? গাড়িটা 10 কিলোমিটার যাবে পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে। 3 ঘন্টা কি করে করলে? না উপরে দূরত্বটা রেখেছিলাম, নিচে সময়টা রেখেছিলাম, উপরে 30 নিচে 10 ভাগ করেছিলাম বলে 3। তাহলে এটা আমরা শিখলাম যে এই নিচে বেগ রেখেছিলাম, বেগ, তাই তো? তাহলে এটা আমরা শিখলাম যে সময়টা বার করতে গেলে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হয়। 9 এর ভৌত বিজ্ঞান 2য় নম্বর চ্যাপ্টারে শিখেছিলাম যে সময় বার করতে গেলে দূরত্বকে বেগ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক তো? এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে সময়কে বার করতে গেলে দূরত্বকে কি দিয়ে ভাগ করতে হয়, বেগ দিয়ে ভাগ করতে হয়। লিখে দিচ্ছি আমি এখানে, আমি লিস্টে লিখে দিচ্ছি, সমস্যা নেই। যদি আমাকে দূরত্ব বার করতে হয়, না দূরত্ব কি বললাম গো, সময়, সময়। যদি আমাকে সময় বার করতে হয় তাহলে কি করতে হবে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। যদি আমাকে বেগ বার করতে হয়, শুধু বেগটা উপরে যাবে এটা নিচে যাবে, হ্যাঁ? তাহলে কি করতে হবে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। যদি আমাকে দূরত্ব বার করতে হয় তাহলে বেগ আর সময়কে কি করতে হবে, গুণ করতে হবে। এই 3টা ফর্মুলা মনে রাখবে, সূত্র। তা চলো, আমাকে কিসের অনুপাত বলে দিয়েছিল ক্লাস 9? আমাকে কিসের অনুপাত বলে দিয়েছিল? 20:19টা কিসের অনুপাত? দেখো বই, দেখো বই, দেখো সময়ের। তাহলে আমাকে কি করতে হবে, সময়টা বার করতে হবে। আর সময় বার করার সূত্রটা হচ্ছে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্ব মানে কোনটা, এই যে গোলটা, এটা তো দূরত্ব, মানে এই যে 2πr আর এই 2πr+5, এটাই হচ্ছে দূরত্ব, ঠিক কথা? চলো, শর্তে বলছে অনুপাতটা বেরিয়েছিল 20:19, মানে উপরে কোনটা ছিল 20:19, এটা তোমরা মানতে পারছো? মানে 20টা বড় 19টা ছোট।
20টা বড় মানে কি, সে বাইরের দিকে ঘোরার টাইমটা 20 না ভিতরের দিকে ঘোরার টাইমটা 20? ভেতরের দিকে তো জায়গাটা ছোট, ঘুরতে তো কম টাইম লাগবে। বাইরে তাহলে 20টা বড় মানে বাইরের দিকে ঘুরেছে, মানে আমি উপরে আগে কোনটা রাখবো, 2 পাই আর প্লাস 5, যেটা বাইরের ব্যাসার্ধটা। বোঝা গেছে? চলো বন্ধু এগিয়ে চলো সামনের দিকে। 2 পাই আর প্লাস 5, এটা কি লিখলাম? দূরত্ব। আর সময় বার করার জন্য দূরত্বকে কি দিয়ে ভাগ করতে হয়েছে? বেগ দিয়ে। আর বেগটা কত হয়েছে? x ধরেছি তো, তাহলে আমি x লিখলাম। এবার গোটাটা বাই আবার লিখবো দূরত্ব, আর সময় বার করার জন্য দূরত্ব কি দিয়ে ভাগ করতে বলেছে? বেগ দিয়ে, মানে এটা লিখবো x। তবে আমি লিখবো এদিকে 20 আর এর নিচে লিখবো 19। এবার কি হবে? x x কেটে গেল, 2 2 কেটে গেল, পাই পাইও কেটে গেল। আমি আর কাটছি না, হিজিবিজি হয়ে যাবে বলে। ঠিক আছে, বলে দিচ্ছি, x x কেটে গেল, 2 2 কেটে গেল, পাই পাই কেটে গেল। হ্যাঁ কি না? তাহলে পড়ে কে রইল? বা উপরে পড়ে আছে আর প্লাস 5, ঠিক। নিচে পড়ে আছে শুধু একটা আর, তাই তো? সমান কত হবে? 20/19, ঠিক। আচ্ছা, আমি কোথাটাই করব? এখানটাই করে দিচ্ছি। আবার স্লাইডে বুঝতে পারবে না, না? প্লাস প্লাস প্লাস, দেখো কোনো সমস্যা নেই, যাতে তোমরা ঘরে গিয়েও বুঝতে পারো, আমি সেই বুঝে করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে কি অঙ্কগুলো মিস হবে? একটা দাগ নাম্বার দেওয়া থাকবে, যখনই অসুবিধা হবে একটু দেখে নেবে। আমার ওই চ্যানেলে কোনো আর্নিং হয় না, জাস্ট আমি স্টুডেন্টদের ভালো জিনিসের জন্য তৈরি করেছি। এই লাইনটা আমাকে বলবে। হ্যাঁ, 2 পাই আর, না শুধু আর প্লাস 5, বলো লাইনটা বলো। আর প্লাস 5 নিচে আর সমান 20 এটা কাল থেকে এই পেনটাই কালি দিচ্ছি, এত কালি মানে কালী পুজো হচ্ছে বলে আমি জানি না এত কালি কেন খাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, যে থাকবে নিচে উল্টো দিকে গেলে হবে পাশে, তাহলে 19টা নিচে আছে, সে কোথায় যাবে? পাশে। আর নিচে আছে, যাবে কোথায়? পাশে। চলো 19কে আর দিয়ে গুণ করো, তাহলে হবে 19, আর 19কে 5 দিয়ে গুণ করা বলছে, সেটা তো আমরা পড়িনি। 5 19 95 হয় নাকি রে? আর 20কে আর দিয়ে গুণ করলে কত হবে? 20 আর, ঠিক তো? আচ্ছা, এবার লক্ষ্য করে দেখবে, বা এদিকে 19 ওদিকে 20, তাহলে কোন দিকে বেশি আছে? একটা তো বেশি আছে, তাহলে আর মানে একে তো আর হাত দিইনি আমি, এই আর ওই আরে বিচার করেছি, এদিকে 19টা ওদিকে 20টা, মানে একটা বেশি আছে, তাহলে আর মানে কত হয়ে গেল? 95। তাই তো? আমাকে কি চেয়েছে? উত্তর কি বার করতে বলেছিল? উত্তর কি? তবে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ। উত্তর হবে 95 মিটার নাকি? ব্যাস। তাহলে উত্তর 190 মিটার নাকি? দেখো, একজন উত্তর খুলে রাখবে। মিটার। হ্যাঁ, 190। উত্তর তো মেলে না রে, তাই নাকি? দুই দিয়ে কেন গুণ করলাম? ব্যাস বলেছে বলে। লজিকটা বুঝে নাও, যদি ব্যাসার্ধ বার করতে গেলে, কোথায় গেল ব্যাসার্ধটা? এই যেখানে। যদি আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ব্যাস বার করতে গেলে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, উল্টো কাজ। তাহলে ব্যাস মানে হচ্ছে 2 আর, হ্যাঁ 190। অতএব তোমার উত্তর লিখে দেবে, ভিতরের দিকের ব্যাস সমান 190 মিটার। কোনো সমস্যা অঙ্কটায়? বুঝতে পেরেছো তো? যেখানটা বুঝতে পারো স্লাইড করে করে ব্যাকে গিয়ে দেবে, স্ক্রিনশট। হ্যাঁ, আচ্ছা সরে যাচ্ছে, দাঁড়াও। হয়েছে? দাঁড়াও, কত মিনিট হলো এটা? কেটে দাও, বন্ধ করে দাও।